নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিশ 400 চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটি তাল পুকুর, আপনাদের পরিচিত পুকুর। আজকের মাছ দেখাবার ভিডিও করছি না বা মাছ ধরারও ভিডিও করছি না, আজকে অন্য বিষয়ে এসেছি। বিষয়টা হয়েছে আগস্ট মাসের যে কম্পিটিশানটা হবে, আপনারা অনেকেই জানেন বা জেনে গেছেন। 4 দিনের কম্পিটিশান হবে, 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ ও 15 তারিখ। সেই কম্পিটিশানে কী সিস্টেমে চলবে, কত করে পাসের মূল্য হবে, সেটা আপনারা কিছুটা জেনে গেছেন, কি সিস্টেমে কি চলবে। তো আজকে সুদীপ বাবুর কাছ থেকে জেনে নেব, যাকে আপনারা বাবুদা বলে চেনেন। ওনার ভালো নাম সুদীপ দাস। তো উনি আজকের সেটা বক্তব্য রাখবেন যে কিভাবে কি চলবে না চলবে, সবটাই বলবেন। আপনারা আশা করি পুরোটা দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। ওনার কথাগুলো অবশ্যই শুনবেন, পুকুরটা কিভাবে কি চলছে বা কিভাবে কি চলবে। বড় মাছের উপরে প্রাইজ কি, ছোট মাছের উপর প্রাইজ বা বেশি মাছের উপরে প্রাইজ, কিসের উপরে কি প্রাইজ দেবে, সেটা সব কিছুই উনি বলবেন ওনার মুখ থেকে, আমরা শুনে নিই। তো পুরো ভিডিও দেখবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টাটা। তো শিকারী বন্ধুরা, বাবুদার সাথে কথা বলছি। আগস্ট মাসে যে কম্পিটিশনটা হবে সেই বিষয়েই বাবুদার মুখ থেকে শুনে নেব। তাহলে বাবুদা কি বলছে আপনারা সবাই শুনে নিন। ওনার বক্তব্যটা অবশ্যই পুরো শুনবেন। তারপরে যারা সিট বুক করবেন, তারপরে আমার বক্তব্য শোনার পরে আপনারা করতে পারেন। তো উনি কি বলছে পুরো পরিষ্কার কথাবার্তা বলবে, আপনারা ভালো করে শুনবেন। তো বলুন বাবুদা। নমস্কার, আমি বাবুদা। সবাইকার কাছে একটা অনুরোধ। অনেকদিন ধরে সবাই বলছিল একটা ছোটো মতো কম্পিটিশন করার জন্য, তো তার জন্যে এবার একটা চেষ্টা চলছে আমার একটা কম্পিটিশন করার। সেটা 4 দিনের কম্পিটিশন হবে। ডেট হচ্ছে 8 তারিখ, আগস্টের 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ আর 15 তারিখ। 15 তারিখ 15 আগস্টের দিন আমরা সেটা প্রাইজগুলো সবাইকে দেওয়া হবে। এইটা মোটামুটি একটা ফিক্স করা হয়েছে। কোনো অনিবার্য কারণে হয়তো ডেট চেঞ্জ হতে পারে, এটা সবাইকে জানিয়ে রাখলাম। 4 দিনের কম্পিটিশান এবং প্রাইসটা কিন্তু 4 দিনের হিসাবেই, এবং 27টা সিট আছে। 27টা সিট এর মধ্যেই করা হবে। এবার কোনো কারণবশত আপনি ধরুন একটা পার্সেন্টেজ, আমার 27টা সিটের মধ্যে যদি 25টা সিট আসে, মানে 25টা সিট হয়, তবে কম্পিটিশন চালানো সম্ভব হবে, নাহলে কিন্তু কম্পিটিশন চালানো সম্ভব হবে না। 25টার নিচে হলে কম্পিটিশন চালানো সম্ভব হবে না। তাদের পয়সা আমি রিটার্ন করে দেবো। সিটের ডেট ঠিক থাকবে, তখন ওদের যে এক্সট্রা পয়সাটা থাকবে, 6,500 টাকা টিকিট মূল্য করা হয়েছে, তাতে আমরা 4,000 টাকা শুধুমাত্র সিট ফেলার জন্যে, আর বাকি টাকাটা আমরা রিফান্ড করে দেবো। ঠিক আছে, এটা একটা মোটামুটি আমার তরফ থেকে বলা হলো। এবার আপনাদের যদি কিছু কারোর বলা থাকে, তাহলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আমারও ভুল ত্রুটি হতে পারে সেগুলো, কারণ আমি এসব দিকে কোনোদিন করিনি, আর ইচ্ছাও ছিল না। তাও সবাই বলার জন্য আমি করার জন্য আগ্রহী প্রকাশ করেছি, এখানে করছিও। মানে 15 আগস্টে আমাদের বরাবরই আমার পুকুর চলে, একদিনের জন্য হলেও চলে। সেই দিনকে আমরা ফ্ল্যাগ উত্তোলন থেকে শুরু করে সবই আমরা করি, আর ছোটোখাটো অনুষ্ঠান মতো করি। তো সেইটাই রাখার জন্যই আমি এই পুরোটা করছি। এর কিছু নিয়ম আছে, 2-3টে নিয়ম আমি যেটা রেখেছি। 4 মশলা কিছু করা যাবে না, এবং 8টার ভিতরে আপনাকে যদি পোলাও আপনাকে ছিটাতে হয়, তো 8টার মধ্যে, সকাল 8টার মধ্যে আপনাকে পোলাও দিয়ে দিতে হবে। মধ্যেখানে কোনো রকমভাবে পোলাও আপনি ফেলতে পারবেন না। এটা একটা 3 গাছের ছিপ আপনারা ইউজ করতে পারবেন। এবং আপনি যে আমার সিট বুক করতে গেলে 3,000 টাকা অগ্রিম দিয়ে আপনাকে সিট বুক করতে হবে, এবং যে ডেটে আপনার বুক আছে তার 2 দিন আগে আপনাকে ফুল টাকা পেমেন্ট করতে হবে। আপনার যদি 8 তারিখে থাকে, আপনাকে 6 তারিখে সন্ধ্যের মধ্যে আপনাকে কিন্তু ফুল পেমেন্ট করতে হবে। 6,500 টাকা ফুল পেমেন্ট করতে হবে। আচ্ছা, ঠিক আছে। কম্পিটিশনটা হচ্ছে 4 দিনের। কম্পিটিশন 4 দিনের কম্পিটিশন। আপনার 8 তারিখ হচ্ছে শুক্রবার, 10 তারিখ হচ্ছে রবিবার, 12 তারিখ হচ্ছে মঙ্গলবার, এবং 15 তারিখ হচ্ছে আপনার শুক্রবার। এই 4 দিন চলবে। প্রাইসটা আমরা 15 আগস্টের শুক্রবার দিনকে দেবো। প্রাইসটা থাকছে আপনার প্রথম প্রাইস হচ্ছে বড় মাছের উপরে 2 টনের একটা বোল্টাসের এসি। সেকেন্ড প্রাইস হচ্ছে বড় মাছের উপরে 1.5 টনের একটা স্প্লিট এসি। থার্ড প্রাইজ হচ্ছে আপনার, ওটাও বড় মাছের। থার্ড প্রাইজ হচ্ছে 1 টনের একটা স্প্লিট এসি, এটাও বড় মাছের উপরে।
তিনটেই বড় মাছের উপর প্রথমে থাকবে। আর দুটো প্রাইস থাকবে হচ্ছে উইন্ডো এসি, একটা থাকবে ছোট মাছের উপরে আর একটা থাকবে টোটাল মাছের ওয়েট হিসেবে। ছোট মাছের উপরে, ছোট মাছটা শুধুমাত্র কাতলা মাছের উপরে হবে। ছোট সব থেকে যে কাতলা মাছ ধরবে তাকে একটা উইন্ডো এসি দেওয়া হবে। সে আর হচ্ছে আপনার সবকটা, আর বাকি যা মাছের এগুলো আছে সেটা বড় মাছ যেগুলো থাকবে রুই মৃগেল কাতলার উপরে থাকবে। আর একটা তো হবে আপনার যেটা ফোর্থ প্রাইস যেটা আছে টোটাল মাছের ওয়েটের উপরে, সেটা আপনার সমস্ত যে কোনো মাছই আপনি ধরবেন সব মাছের উপর টোটাল মাছের উপরে থাকবে। এই প্রাইসটা দেওয়া হবে। প্রতিটা সিটে একটা করে আমরা একটা ছোট একটা প্রাইজ দেওয়ার ব্যবস্থা করবো, একটা সান্ত্বনা পুরস্কার। একটা স্পেশাল প্রাইজ দেওয়ার একটা ব্যবস্থা করবো, সেটাও দেওয়া হবে। সেটা আমরা এক্ষুনি আপনাকে বলছি না, কিন্তু ওটা আমরা দেবো। প্রতি সিটে একটা করে কিছু না কিছু থাকবে, একটা স্পেশাল কিছু থাকবে। এবার এই যে কম্পিটিশনটা হচ্ছে যে 4 দিনে যেটা বলছেন, এবার টোটাল এই 4 দিনের ভিতরে যে বড় মাছ পাবে বা টোটাল 4 দিনের যে বেশি মাছ পাবে সেগুলো নিয়ে কি প্রাইসটা সেটা হবে? নিয়েই প্রথম দিনে যেটা চলবে তার যে বড় মাছ থাকবে তারা যে ওয়েটগুলো থাকবে তার নাম হিসেব করে পুরো কাউন্ট করে লিখে দেওয়া থাকবে, পুরো হিসেব করে তাদের নামগুলো দেওয়া থাকবে। সেকেন্ড দিনে থাকবে এর মধ্যে যেটা যার প্রায় মানে মাছের সাইজ সব থেকে বড় হবে তাকে ফার্স্ট প্রাইজ দেওয়া হবে। আগেই ফার্স্ট প্রাইজ দেওয়া হবে। হ্যাঁ, এবং আর তারপরে বেশি মাছটা যেটা ওটা কি? ওটা প্রতিদিনেরই ওয়েট করে আমরা লিখে রাখবো যে এর এত কেজি মাছ হয়ে আছে ওয়েট, টোটাল ওয়েটে। তো সেটা আমরা লিখে রেখে দেবো। 4 দিনের মাথায় দেখা যাবে যার বেশি হয়েছে মাছটা তাকে প্রাইজটা দেওয়া হবে। হ্যাঁ, আর এবং ফেয়ার এটা লটারির মাধ্যমেই হবে। এবং নিজে নিজের সিট আপনার 4:30 থেকে 4:45টার মধ্যে আমরা এখানে রেডি করে রাখবো। আপনারা এসে ওটা লটারি টানবেন, টেনে যে নাম্বার পড়বে সেই নাম্বারে গিয়ে বসে আপনাকে মাছ ধরতে হবে। টোটালটা এই সিটটা হবে লটারির উপরে। আপনারা আসবেন, এখানে উপস্থিত থাকবেন, লটারি হবে। আপনারা যার নাম্বার উঠবে সেই নাম্বারে গিয়ে আপনারা বসে পড়বেন, সেই নাম্বারে বসে যাবে। আর ছিপ 3টে করেই ফেলবেন, তার বেশি ফেলতে পারবেন না। হ্যাঁ, এটা কম্পিটিশন। এটা কিন্তু বাবুদার পুকুরে যেমন চলে সেরকম নয়, ঠিক আছে? এটা কম্পিটিশন, তো এটা 3 গাছের ছিপই আপনি ইউজ করতে পারবেন। আর কোনো 4 মহলা কিন্তু করতে পারবেন না। 4 মহলা কিন্তু এখানে কোনোভাবে অ্যালাউ করা যাবে না, কারণ হচ্ছে এটা কম্পিটিশন হচ্ছে। এটা কিন্তু মনে করবেন না যে এসে আপনি বসে বললেন বাবুদা কিছু বলছে না, এরকম ব্যাপার নেই। নরমাল যেরকম চলে সেটা নয়। পাশাপাশিও থাকবে কম্পিটিশনে। যদি আপনি বেশি কিছু মানে না করেন তাহলে কিন্তু আমি কম্পিটিশন থেকে বাইরে চলে যাবেন, তখন কিন্তু আমিও কিছু করতে পারবো না। কারণ এটা যেহেতু একটা ফেয়ার প্রজেক্ট, মানে ফেয়ার হচ্ছে, তো সেই জায়গা থেকে আপনারাও সাহায্য করুন, আশা করি ভালো লাগবে। কোনো কারণবশত যদি ডেট চেঞ্জ হয় সেটাও আপনাদের জানানো হবে, ঠিক আছে? আর এর ভেতরে মাছ অবশ্যই দেওয়া হবে। এটা একটা মাথায় রাখবেন, এটা কিন্তু বাবুদা কম্পিটিশনটা করছে, এবং বাবুদা কম্পিটিশন করছে এর মানে যে এই নয় যে মাছ কম থাকবে আপনারা মাছ এসে পাবেন না, সারাদিন বসে হয়তো কেউ একটা মাছ খ্যাঁচ পেলো, এরকম কিন্তু হওয়ার নেই। মাছ যথেষ্ট মাছ থাকবে, আপনারা মাছ ধরেও আনন্দ পাবেন। আমি আরো মাছ, বড় মাছও কিছু দেবো, আরো অন্য মাছও দেবো, যেটা আপনারা 1.5 থেকে 4 পর্যন্ত মাছ আমি এর মধ্যেই দেবো। আমাদের জাস্ট রোববারে শেষ হয়ে যাওয়ার পরে আমি দেবো। তো আপনার মনে হবে না যে আপনি কম্পিটিশনে আছেন। আমি তো অনেক কম্পিটিশনে শুনেছি তারা এখানে সে মাছ খায় না, তার জন্য অনেক ঝামেলা হতে পারে। তো আমিও চাই না যে এটা হোক, কারণ একটা মাছ ধরতে গেলে কম্পিটিশন হলেও তাকে তো একটুখানি হলেও অল্প কিছু হলেও মাছ পেতে হবে। কম্পিটিশন তো সবাই প্রাইজটা পায় না, হ্যাঁ, যদি মাছ পায় খুশি হয়। সেটার জন্য আমি খেয়াল রাখার জন্য এটা করার চেষ্টা করছি। এইবার যদি মাছ না খায় তখন হয়তো আমিও কিছু করতে পারবো না, কিন্তু আমার তরফ থেকে পুরো চেষ্টা থাকবে যাতে মাছ খাবে এবং সবাই মাছ পাবেন। এটা কম্পিটিশন হলেও মাছ পাবেন। যেমন আমি আমার পুকুরে এসে মাছ কেউ খালেতে করে যায় না, খুব কম লোক যায়, তো সেরকমই আপনি মাছ অবশ্যই পাবেন। এবং এর মধ্যে যে এবার বড় মাছ পেলো তার জন্য আমি একটা ছোট মাছের পুরো প্রাইজ রেখেছি। হ্যাঁ, নতুন যারা আছে তারা হয়তো বড় মাছ নাও ধরতে পারে, তাদের টোপ নাও শুট করতে পারে, কিন্তু তারা ছোট মাছটা তো অবশ্যই ধরতে পারবে। এই ছোট মাছটা কিন্তু শুধুমাত্র কাতলা মাছের উপরেই হবে, এটা কিন্তু কোনো রুই মাছ বা মৃগেল মাছের উপরে হবে না। এটা কিন্তু আপনারা ভালো করে শুনে নেবেন। ছোট মাছের উপরে যে প্রাইসটা হবে সেটা অনলি ফর কাতলা মাছের উপর। আর বড় মাছের যে প্রাইসটা হবে সেটা কাতলা, রুই, মৃগেল, এই তিনটে। আর যদি কেউ বলে যে না দাদা আমি বসবো না, উঠে চলে যেতে চাই, তার কি টাকা রিটার্ন হবে? বা না, এটা তো কম্পিটিশন, এটা তো কোনো রিটার্নের ব্যাপার নেই। উঠে গেলে সে যেতে পারে, কিন্তু টাকা ফেরত পাবে না। টাকা পয়সা ফেরত পাওয়া যাবে না, এবং কম্পিটিশন থেকে সে বাহার চলে যাবে।
আচ্ছা, টাকা পয়সা ফেরত পাওয়া যাবে না, আপনি উঠে গেলে যেতেই এইবার পারেন। সে যদি বড় মাছ পেয়ে থাকে, বড় মাছ পেয়ে থাকলে তার মনে হলো যে এর উপরে কেউ মাছ ধরতে পারবে না, সে যদি 2টোর সময় উঠে গেল বা 1টার সময় উঠে গেল, তার মাছটা সে কাউন্ট করে নিয়ে উঠে যেতে পারে, অসুবিধা কিছু নেই। তারপর এমার্জেন্সি কিছু থাকতেই পারে, সে সে 6টা পর্যন্ত বসে থাকতে হবে বা 5টা পর্যন্ত বসে থাকতে হবে, তার কোনো মানে নেই। সে একটা বড় মাছ পেলো, তার মনে হলো যে এই মাছটাই পুকুরে ছেড়ে শেষ মাছ, এটাই আমি প্রাইজ পেয়ে যাবো। যদি মনে হয় 12টার সময় হোক, 1টার সময়, 2টার সময়, সে উঠে যেতেই পারে। তো সেটা কোনো রকম ভাবে আমরা এর মধ্যে কোনো থাকবে না, সে প্রাইজ পাবে। তার মানে এই কম্পিটিশনে কোনো ক্যাশ মানি নেই, থাকবে এসি। ভোল্টাসের এসি ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজে কি কি থাকবে এসি সেটা একটু বলে দিন। 2 টন ফার্স্ট প্রাইজ থাকবে 2 টনের স্প্লিট এসি ভোল্টাসের। সেকেন্ড প্রাইজ থাকবে আপনার বড় মাছের উপরেই 1.5 টনের স্প্লিট এসি। আর থার্ড প্রাইজ থাকবে বড় মাছের উপরেই 1 টনের স্প্লিট এসি। এবং 2টো উইন্ডো এসি থাকবে। একটা হচ্ছে আপনার বড় মাছ, বেশি মাছের উপরে, সমস্ত যে টোটাল মাছের ওয়েটের উপর একটা থাকবে। যেমন ধারের সিটেতে যারা আছেন তারা হয়তো বলবেন যে আমরা বড় মাছ ধরিনি, কিন্তু আমার পুরো বড় মাছ ধারেও খায়, কিন্তু আমি একটা করে রাখলাম যাতে একটা থাকবে টোটাল ওয়েটের উপরে আর একটা থাকবে ছোট মাছের উপরে, ছোট কাতলা মাছ। যারা তো 700, 800 বা 1 কেজি সাইজের কাতলা মাছ পাবেন বা ওর থেকেও ছোট পাবেন। এবং এসে তার জন্য একটা প্রাইজ আমি রেখেছি, সেটা হচ্ছে উইন্ডো এসি একটা তাদেরকে দেওয়া হবে। তো শুনলেন সবাই বাবুদার বক্তব্য। যদি কিছু আপনাদের জিজ্ঞাসা করার থাকে, ওনার ফোন নাম্বার দেওয়া থাকবে প্রথমেই, ওনাকে ফোন করে জিজ্ঞাসা করে নেবেন। যদি কষ্ট বুঝতে না পারেন আপনারা, অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন, তারপরে আপনারা কম্পিটিশনে অংশগ্রহণ করবেন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। পরে কোনো কথা বলবেন না, কিছু বুঝতে না পারলে বাবুদাকে ফোন করে পুরো ডিটেলসটা জেনে নেবেন। ওখানে 2টো নাম্বার থাকবে, একটা গোপালের নাম্বার থাকবে, গোপাল দেবনাথ, আর আমার নাম্বারও থাকবে। আপনার নাম্বারটা প্রথমে দিয়ে দেবো, হ্যাঁ, যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আপনাকে জিজ্ঞাসা করবেন। গোপাল দেবনাথের যে নাম্বারটা থাকবে, ওই নাম্বারটাতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, না ওনার সঙ্গে, দুজনকার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে দাদা, আসছি। ভালো ঠিক থাকবেন আছে, সবাই। ধন্যবাদ বাবুদা। আশা করি কম্পিটিশনের ছোট অ্যামাউন্টের কম্পিটিশন আপনারা সবাই এনজয় করবেন। সকলে ভালো থাকুন। বাবুদার বক্তব্য শুনে নিলেন। যদি কি জিজ্ঞাসা করার থাকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন বাবুদাকে। টাটা, নমস্কার, ভালো থাকবেন।